নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আর আজকে সকালে দেখতে পাচ্ছ জলের ফোয়ারা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি বাড়ির সব কাজ সেরে গিয়েছিলাম একটা ফ্রেন্ডের পুজো বাড়িতে। তো পুরো ভিডিও দেখো আর লাইক শেয়ার কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ সকালে আমি ঘুম থেকে উঠেই প্রথমেই বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। আমার কিন্তু স্নানটাও সারা হয়ে গেছে, কারণ আমার 2 মেয়ে অনেকটা পরে ওঠে ঘুম থেকে উঠতে। তো আমি ঘুম থেকে উঠে স্নান টান করে বাড়ির যেসব বাসি কাজ থাকে সব করে নিয়েছি। করে বেডরুমে এলাম, কারণ রাধিকা আর পিয়া অনেকটা লেটে উঠেছে। তো তারপরে ওদেরকে তোলার পরে আমি এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। যদিও মানে আমাদের এর মধ্যে খাটের মধ্যে চিক পাতা আছে, তো সেই জন্য বেডশিটটা খালি নেমে যায়। যতই তুমি ভালো করে করো, পুরো ভালো হয়ে থাকেই না, টানা হয়ে চলেই আসে। তো সেই জন্য আমি দুদিকে বালিশ দিয়ে দিচ্ছি, যাতে ওরা উঠলেও না নেমে আসে, তবু চলে আসে কমসে কম দিনে 3-4 বার। এবার আমি বেডশিটগুলো সুন্দর করে পাট করে নেবো। আর বন্ধুরা প্লিজ তোমরা সাপোর্ট করো, কারণ তোমরা জানো আমি হাউস ওয়াইফ, আর 2টো মেয়েকে সামলিয়ে বাড়ির সমস্ত কাজ করার পরেই ভিডিওগুলো ছাড়ি। নাহলে বুঝতেই পারছো, শ্বশুর বাড়িতে সব মেয়েরই বাড়ির না কাজ সেরে যদি ভিডিও করা হয়, তাহলে কিন্তু প্রচুর গন্ডগোল করবে। আর যেহেতু আমি বাড়িতে মানে সব কাজের পরেই ভিডিওটা করে এডিটিং করে, তোমরা জানোই যারা ভিডিও ছাড়ো, যে একটা ভিডিও সারাদিন করার পরে এডিটিং করে আবার ছাড়া আমাদের কিন্তু অনেকটাই সময় চলে যায়। বাড়ির যে সমস্ত কাজ করার পরে যেটুকু সময় পাই সেইটুকুই কিন্তু তারপরে বের করে আমরা ভিডিওতে টাইম দিই। তো বন্ধুরা তোমরা সাপোর্ট করো। আমার ফেসবুকে মনিটাইজার অন হয়ে গেছে, আর পয়সাও ঢুকছে, কিন্তু কম কম আসছে, কারণ ভিউ কম আসছে বলে। তো বন্ধুরা তোমরা আরও লোককে শেয়ার করো, কমেন্ট করো, আর আমার ভিডিও রোজ দেখো। আর আমি জানি আমার বন্ধুরা খুব ভালো আমার ভিডিও দেখবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু বাড়িটা ঝাঁট দেওয়া গেছে। আর এখানে দেখো আমাদের গোপু সোনা খুব সুন্দর করে মা সকালে স্নান টান করিয়ে দিয়েছে, এখানে বসে আছে। আর আমি সেই জন্য ভিডিওটা করে নিলাম যে তোমাদেরকে গোপু সোনার সাথে দেখি কেটে দিই। এই দেখো, এই যে উপরে আমাদের গোপু সোনা, আর বাকি সব দেবতাকে বাবা রেখেছে। আর মা কিন্তু নিরামিষী, মাই গোপালকে ভোগ দেখিয়ে তারপরেই কিন্তু অন্ন খায়, নাইলে সে বাইরেও কোথাও যেতে পারে না। সেই জন্য আগে রোজ গোপালকে সেবা দেখাবে, বাল্য দেখাবে, তো এমনিই যায়, কোথায় কখনো খাওয়া হয় না সেইভাবে। আর এখানে দেখতেই পাচ্ছ গোপালকে দেখিয়ে দিলাম, আমাদের বাড়ির গোপালকে আমার। তো চলো এবারে আমি যাই রেডি হতে, ফ্রেন্ডের বাড়িতে পুজোর নিমন্ত্রণ আছে। তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। তো আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর রেডি হয়ে বাইকের কাছে যাচ্ছি, কারণ ঘর থেকে বেরিয়ে আমাদের একটু আসতে হয়, বাইকটা বাইরে থাকে। তো বেরিয়ে যাচ্ছি, একটু আগে আছে। আর আমি কিন্তু আজকে শাড়ি পরে নিয়েছি, যেহেতু পুজোয় যাচ্ছি। আর এখানে দেখো আমার হাজব্যান্ড বাঁশ পাতা কাটছে, কারণ এখানে বৃষ্টি ঝড় তো দেখতেই পাচ্ছ প্রায় হচ্ছে, তো সেই জন্য বাঁশ পাতাগুলো ঝুঁকে যাচ্ছে। আর রাধিকা বলছে আমি পিছনে বসবো। আমি তো বললাম এটা স্কুটি নয়, পিছনে বসলে তোমাকে হবে না, আগেই যেতে হবে। তো সেই জন্য রাধিকা আগে বসছে, আর প্রিয়া পেছনে। বাইরে স্কুটিতে সবসময় ও মতলব আগে বসে, তো এখানেও পেছনে বসতে চায়। তো আমি বললাম বসো না। তো দেখো ফাইনালি আমরা বন্ধুদের বাড়িতে এসে বসে পড়েছি। আর যেহেতু আমি এক হাতে মতলব নাস্তা দিয়েছে, আর এক হাতে আমার ফোন, তো সেই জন্য ভিডিওটা ঠিক মতো হচ্ছে না। আমি পিয়াকে বললাম, কিন্তু পিয়া বললো আমি করতে পারবো না বলে চলে গেল। তো দেখতে পাচ্ছি এখানে মিষ্টি আর নিমকি দিয়েছে। তো সেটা আমি আর রাধিকা খাচ্ছি। আর খাওয়ার পরে দেখো এই যে আমি প্যান্ডেলে এসেছি, দেখাচ্ছি কেমন সাজিয়েছি। খুব সুন্দরভাবে সাজিয়েছে। পুরো ভিডিওটা করা হয়নি, কারণ অতিরিক্ত গরম। আর আমি যেহেতু শাড়ি পরেছি আমাকে আরও প্রচণ্ড গরম লাগছে। তো আমি একটু একটু করে ভিডিও করে তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। দাদাটাদের বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণর মূর্তি আছে, তো সেখানেই এলাম, আমি প্রণাম করে নিয়েছি, তারপরে ভিডিওটা করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর লাগছে রাধাকৃষ্ণর মূর্তিটা। তো অ্যাকচুয়ালি দাদারাও কিন্তু পুরা নিরামিষই, রাধাকৃষ্ণকে মতলব বাইরেও নিরামিষই, এখানেও নিরামিষই খায়। তো সেই জন্য রাধাকৃষ্ণকে রেখেছে, বাইরেও আছে দাদাদের বাড়িতে, এখানেও রেখেছে। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি সেই জন্য দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, তো কীর্তনটা শুনে নাও। দুঃখের কথা কি জানলেন না? প্রভুকে চিনতে পারলো না, তাই তো? যিনি হলেন গৌর সুন্দর, তাকে আর চিনতে পারছে না। তাই কি বলছে, এই দাদা দাদা বল ভাই কি হয়েছে, একবার দেখিয়ে দেবো আমি কে, একবার দেখিয়ে দেবো আমি কে। বলছে যে হ্যাঁ একবার দেখিয়ে দে, তো তুই কি ভাই?
আমাকে তুমি দেখতে চাও? আমার পরিচয় জানতে চাও? বলছে হ্যাঁ। আমার পরিচয় জানতে গেলে আমার দিকে ভালো করে তাকাতে হবে, কারণ আমার কাছে পাঞ্জা নেই। তোমার দিকে তাকাবো কেন? আমার পাঞ্জা চাই, আমাকে পাঞ্জা দেখাও। বলছে না না না, আমার পরিচয় জানতে গেলে আমার দিকেই দেখতে হবে, ভালো করে তাকাও আমার দিকে। বেশ, রাজি হয়েছে, সুন্দর করে তাকাচ্ছে। আমাদের কটা যুগ? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো মাইকে? আমাদের কটা যুগ না? এই মায়েরা শোনেই, তাই তো? আমাদের কটা যুগ? যুগ যুগ কটা যুগ? 4টে যুগ। কি কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এটা কি? এটা শুধু কলি? এটা ঘোর কলি চলছে বলে চারিদিকে যে অবস্থা, তাই না? তাই গৌর হরি বল হরি বল হরি বল। আমরা হলাম কলির ঝিল, তাই তো? তাই এরকম তো একটু হবো। তার সেই জন্য চিনতে পারছে না কলিযুগের ভক্ত। কীর্তন শোনার পরে আমি কিন্তু প্রসাদ খেতে এখানে বসে পড়েছি, কারণ দিদিভাই বললো চলো, নয়তো আরও ভিড় হয়ে যাবে, তোমাদেরকে তো এখন অনেক ওয়েট করতে হবে। তো সেই জন্য চলে এলাম। দেখতেই পাচ্ছ প্রথমে একটা কাগজের পেপার দিয়ে দিচ্ছে, তারপরে এই যে প্লেটে ভাত, ডাল আর এখানে কলার দিয়েছে, ভাজি দিয়েছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো থাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।